আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমরা এ পর্যন্ত 148 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 149 ধারা থেকে আলোচনা করব। তাহলে 149 ধারায় কি বলছে? 149 থেকে 153 এটা হলো পুলিশের মানে অপরাধমূলক কাজ নিবারণ করা পুলিশের কাজ। এখানে এই বিষয়গুলো, এই চ্যাপ্টারে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাহলে 149 ধারা কি বলছে? পুলিশ আমলযোগ্য অপরাধ নিবারণ করবেন। অর্থাৎ পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে বা হবে বলে যদি কোনো মানে মেসেজ থাকে, তাহলে সেটা প্রত্যেকটা পুলিশ অফিসারের কাজ হচ্ছে সে আমলযোগ্য অপরাধ নিবারণ করা। এটা হচ্ছে 149। আর এই বিষয়টা পুলিশ আইনে 23-4 আলোচনা করা হয়েছে। 150-এ কি বলছে? যে পুলিশ যদি কোনো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পায়, তাহলে সেই সংবাদটা নিবারণ করা যে সমস্ত পুলিশ অফিসারের দায়িত্ব, তাকে সেই সংবাদটা দেবে। অর্থাৎ এই কাজগুলো আমাদের এই যে ওয়াসার কনস্টেবল বা সিটিএসবি বললে আপনারা ভালো চিনবেন, এরা এই কাজগুলো করেন। অর্থাৎ কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার ষড়যন্ত্র হচ্ছে বা হবে বলে এরকম পরিকল্পনা করতেছে, এই সংবাদটা যদি কেউ জানতে পারে, তাহলে এই আমলযোগ্য অপরাধ নিবারণ করা যাদের কাজ বা যে পুলিশ অফিসারের কাজ, সেই পুলিশ অফিসারের কাছে এই সংবাদটা পৌঁছা দিতে হবে। এটা আসলে 150। এটা আসলে পুলিশ আইনের 23-3 আর পিআরবি 120। এখন 151-তে যে কাছে কি আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে বিনা প্রণয় গ্রেপ্তার। অর্থাৎ এই যে 149 ধারা যে আমলযোগ্য অপরাধের সংবাদ পাইছে, তারপরে ষড়যন্ত্র করতেছে, এখন যদি কোনোভাবে এটা নিবারণ করা না যায়, সেই ক্ষেত্রে প্রয়োজনে গ্রেপ্তার করে হলেও এই আমলযোগ্য অপরাধ নিবারণ করতে হবে। এটা আসলে পুলিশ অফিসারের দায়িত্ব। এখানে পিআরবি বা প্রবিধান 316 ব্যবহার করবো আমরা। এটা আসলে গিয়ে 151। এখন 152 থেকে বলছে সরকারি সম্পত্তির ক্ষতির হাত হতে ক্ষতি নিবারণ করা। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে অনেক সময় আমরা দেখি যে আমরা যারা পুলিশ অফিসার আছি বা পুলিশ সদস্য আছি, আমরা যারা ডিউটি করি, দেখা যায় কি যে অনেক সময় আমাদের সামনে অনেক সরকারি সম্পত্তি আছে, অনেক চিহ্ন আছে, অনেক বয়া আছে, যেগুলো সাধারণ জনগণ ওটা নষ্ট করে ফেলায়, ওটা ক্ষতি করার চেষ্টা করে। এই সরকারি সম্পত্তিগুলোর ভিতরে কি আছে? টেলিগ্রাফ, টেলিফোন, কোনো চিহ্ন, কোনো বয়া, রেল লাইন, এই ধরনের কোনো সরকারি সম্পত্তির যদি কেউ ক্ষতি করতে চায় বা ক্ষতি করে, তাহলে এই সরকারি সম্পত্তির ক্ষতির হাত হইতে রক্ষা করা পুলিশের দায়িত্ব। অর্থাৎ এটা এই সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করবেন এবং এটা নিবারণ করবে। এটা ছিল পিআরবি 114 আর 152। আর 153 কি? ওজন ও পরিমাপের সরঞ্জামাদি পরীক্ষা। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইন্সপেক্টরের নিচে কেউ পারে না। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনোভাবে জানতে পারেন যে তার থানা এলাকার ভিতরে কোনো ব্যক্তি এমন ওজনের যন্ত্রপাতি ব্যবহার করতেছে যা মিথ্যা, তাইলে উনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মিথ্যা ওজনের যন্ত্রপাতি উদ্ধার করার জন্য যে স্থানে আছে সেই স্থান বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। অর্থাৎ এই যে মিথ্যা বাটখারা ব্যবহার করতেছে, যে ব্যক্তির দখলে আছে সেই ব্যক্তির দখল হতে উদ্ধার করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় তল্লাশি করে উদ্ধার করতে পারে। এটা আসলে আপনার 153 এই কথাটা কিন্তু ডিএমপি 24-এ আছে এবং পিআরবি 280 আমরা অবশ্যই ব্যবহার করবো যেহেতু তল্লাশি করতেছি। আর 153(2) যে কি বলছে, যে এই যে অবৈধ বাটখারা উদ্ধার করলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই অবৈধ বাটখারা সংক্রান্ত একটা প্রতিবেদন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। 153(2). তাহলে আজকে এ পর্যন্ত কি? আমরা আগামী ক্লাসে 154 দ্বারা সবচেয়ে ইম্পর্টেন্ট দ্বারা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ।
তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।